মাঝে ভাইরা, আমাদের প্রত্যেকটা শিক্ষার দরকার আছে। আমরা বাংলা পড়ি, ইংরেজি পড়ি, আমরা ইতিহাস পড়ি, ভূগোল পড়ি, আমরা এডুকেশন পড়ি, যাই পড়ি না কেন আমাদের দরকার আছে। আমার কথার উদ্দেশ্য হলো এটাই, একটু অ্যারাবিক শিক্ষা দেন, যাতে নামাজ পড়তে পারে, আপনার জানাজাটা পড়তে পারে, যাতে আপনার জন্য দোয়া করতে পারে। বেরাদার, আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাই বলে, মাগো ওগো মা, যারা নবীর ঘর মাদ্রাসায় পড়ে তাদের জীবনটা ধন্য হয়ে যায়। ওগো মা জননী, আজকে আমিও মাদ্রাসায় পড়তে চাই। উম্মুল খায়ের মা ফাতেমা চিন্তা করে, আল্লাহ গো, আজকে বাগদাদ শরীফে আমার বড় পীর আব্দুল কাদের জিলানীকে একাই পাঠানো সম্ভব নয়, কারণ রাস্তাঘাটে বাঘ আছে, ভাল্লুক আছে, কত জীবজন্তু আছে, ডাকাত আছে, তারা হয়তো আক্রমণ করবে। এবার কাফেলা খুঁজতে লাগলে একটা কাফেলাকে যেন বাবা পেয়ে গেলে, এবার কাফেলার সঙ্গে আমার বড় পীর আব্দুল কাদের জিলানীকে যেন পাঠিয়ে দিলে। এবার বড় পীর আব্দুল কাদের জিলানীকে সঙ্গে নিয়ে যখন কাফেলেরা জঙ্গলের মধ্যে পৌঁছেছে, ডাকাতেরা যেন আপনার হানা দিয়েছে, ডাকাতেরা যেন তাড়তে আরম্ভ করেছে, সবাই চারিদিকে পালাইয়া গেল। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী একটা জায়গায় দাঁড়াইয়া গেল। এবার ডাকাতের লোকেরা আসিয়া বলল, ও বাচ্চা, তোমার কি ভয় নাই, ডর না? তুমি কেন পালাইয়া যাও না? তুমি কেন এই জায়গায় দাঁড়ায়া আছো? আমার বড় পীর আব্দুল কাদের জিলানী বলে, শোনো রে, আমি হলাম আল্লাহর বান্দা, আমি একমাত্র আল্লাহ রসুল ছাড়া জগতের কোন টাকা দেখে ভয় পাই না। বলো বাচ্চারে, তোমার কাছে কি টাকা আছে, পয়সা আছে? বলে আছে। এবার যখন বলেছে আছে, খোঁজাখুঁজি আরম্ভ করেছে, কোনো জায়গায় পাওয়া গেল না। বলে আমাদের ডাকাতের সর্দারের কাছে চলো, সেই সর্দার হয়তো বার করবে। সর্দারের কাছে নিয়ে যাওয়া হলো। এবার বলল, বাচ্চা, তোমার কাছে যে টাকা আছে বলো, খুঁজে তো পাওয়া যায় না, কোথায় আছে? আমার বড় পীর আব্দুল কাদের জিলানী বলে, আমার দুই বগলে আমার মা 8টা করে 16টা দিনার সেলাই করে দিয়েছে। বগলে যখন হাত দেয় দেখছে যেন সত্যিকারের আছে। এবার টাকাগুলো খুলে নেওয়া হলো। এবার বলল, বড় পীর আব্দুল কাদের জিলানী, আজকে তুমি মিথ্যা কথা বলতে পারতে, আজকে তুমি বাচ্চা, তোমাকে ছেড়ে দিতাম, মারতাম না, খুন করতাম না, আজকে সত্য কথা কেন বললে? তুমি যদি বলে দিতে টাকা নাই, আমরা তোমাকে ছেড়ে দিতাম। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী বলে, শোনো গো, আমার মা আমাকে ওই রকম শিক্ষা দেয় না। আমার মা বলে দিয়েছে, বেটারে, প্রয়োজনে তোমার জীবন চলে যাক, প্রয়োজনে তোমার জান চলে যাক, কিন্তু জীবনে মিথ্যা বলবে না, জোরে বলা যাবে না। সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি যখন বললেন, আমার মা আমাকে মিথ্যা শিক্ষা দেয় নাই, এবার ডাকাতের সর্দার বলল, আমার মাও তো আমাকে মিথ্যা শিক্ষা দেয় নাই। কারণ কোনো মা চায় না সন্তান মুচি হোক, কোনো মা চায় না সন্তান রাজমিস্ত্রি হোক, কোনো মা চায় না সন্তান ভিখারি হোক, কোনো মা চায় না সন্তান চাকর হোক। কিন্তু সন্তানেরা বড় হইয়া বাপ মায়ের কথা যখন না শোনে, তারা মূর্খ হয়, স্কুলে যায় না, মাদ্রাসায় যায় না, এই জন্য তারা সঠিক কর্মটা পায় না, এই জন্য তারা নিজের কর্মে নিজের বিভিন্ন কাজে যুক্ত হয়ে যায়। কিন্তু মা বাবা কোনোদিন চায় না আমার সন্তান চাকর হোক, আমার সন্তান রাখাল হোক, আমার সন্তান মুচি হোক, এটা কোনো মা চায় না। ডাকাতের সন্তান বলল, আমার মাও তো এই শিক্ষা দেয় না, কিন্তু আমি যে এই চোরে ডাকাতের পথে চলে এসেছি, আমার জীবনটা পরিবর্তন করতে গেলে কেমন করে পরিবর্তন করব? এবার আমার বড় পীর আব্দুল কাদের জিলানী বললে, তুমি মনে মনে নিয়াত করলে তোমার জীবন পরিবর্তন হবে না, তুমি ইস্তেগফার পড়ো, নবীর কলমা পড়ো, আর ইহদিনা সিরাতাল মুস্তাকিমের পথে চলো, তোমার জীবন অটোমেটিক পরিবর্তন হয়ে যাবে। ডাকাতের সর্দার বলো, এ বাচ্চা আব্দুল কাদের জিলানী, তবে আর দেরি নয়, দেরি নয়, তুমি জলদি করে তোমার নবীর কালেমাটা আমাকে পড়ে নাও। সঙ্গে সঙ্গে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি কালিমা তাইয়্যিব পড়ালেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী বললেন, এবার যখন নবীর কালেমা তুমি
করে নিয়েছ, তোমার দ্বারা মিথ্যা কথা বলা হবে না। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিবানা, তাই তো রসুল আমি তোমার দিবানা। ও কি শুনেছি কিতাবের লেখা, নবী ছাড়াই আমার জীবন ফাঁকা গো, নবীজিকে ভালো না বাসিলে, নবীজিকে ভালো না বাসিলে আল্লাহ পাওয়া যাবে না, তাই তো নবী আমি তোমার দিবানা। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিবানা। আমার বাপের আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহ ওই ডাকাতের সন্তানকে কালেমা পড়ে আনিলে। এরে বাবারা, আল্লাহর ওলিরা শুধু টাকা চাই না, আল্লাহর ওলিরা সময় ব্যয় করে না। এ আল্লাহর ওলিরা ইসলামের প্রচার ও প্রসার করে। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহ উনি একজন শুধুমাত্র আল্লাহর ওলি ছিলেন না, একজন ইসলামের প্রচার ও প্রসারক ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই বড় পীর আব্দুল কাদের জিলানী যখন মাদ্রাসায় পৌঁছে গেলেন, শিক্ষক ওবায়দুল্লাহ রহমাতুল্লাহ আলাইহ আপনার ছাত্রদের ক্লাস নিতেছিলেন। আমার বড় পীর আব্দুল কাদের জিলানীকে ডাকলেন, বাবা তোমার এত সুন্দর চেহারা, নুরানিময় চেহারা, তোমার বাড়ি কোথায়, ঘর কোথায়, তোমার বাপের নাম কি, মায়ের নাম কি? আমার বড় পীর আব্দুল কাদের জিলানী সব কথা খুলে বললেন, বসার জায়গা করে দিলেন। ওবায়দুল্লাহ রহমাতুল্লাহ আলাইহ বলে, বাবা রে তুমি কি জীবনে কোনোদিন মাদ্রাসায় গিয়েছ, মক্তবে গিয়েছ, জীবনে কোনোদিন বগদাদি কায়দা পড়েছ? আমার বড় পীর আব্দুল কাদের জিলানী বলে, না না না, আমি জীবনে কোনোদিন বগদাদি পড়ি নাই, মাদ্রাসায় যাই নাই, মক্তবে যাই নাই, মুরব্বির কাছে যাই নাই, আলেমের কাছে যাই নাই, তলবে ইলমের কাছে যাই না, আলিফ বা তাসা পড়ি না। আমার শিক্ষক ওবায়দুল্লাহ রহমাতুল্লাহ আলাইহ বললে, যাও 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 একটা বগদাদি কায়দা নিয়ে আসো। বগদাদি কায়দা বুঝেন? জি, দেশে মাদ্রাসা আছে বগদাদি কায়দা। বগদাদি কায়দা অনেকে মনে করবো হয়তো বুখারীর চাইতে বড়, নাকি বলেন? কিন্তু বগদাদি কায়দা হলো আরবি বর্ণ পরিচয়, যেখানে আলিফ বা তাসা লেখা থাকে, বাংলা ওয়া আ ক খা যেটাই থাকে ওটা যেমন বাংলা বর্ণ পরিচয়, এই বগদাদি কায়দা হলো আরবি বর্ণ পরিচয়। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী একটা বগদাদি কায়দা নিয়ে এসে প্রথম পেজটা খুললে, যেমন প্রথম পেজটা খোলা, শিক্ষক ওবায়দুল্লাহ রহমাতুল্লাহ আলাইহ বলে, বাবা রে বলো আলিফ। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী বলছে, বা জোরে বলেন সুবহানাল্লাহ। বলো তা। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী বলছে সা। এবার শিক্ষক বলছে, বলো জি। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী বলছে হ্যাঁ। এবার বাবারা বলুন, আপনার ছেলেকে টিউশনে দিয়েছেন, প্রাইভেট দিয়েছেন, স্কুলে পাঠিয়েছেন, এখন মাস্টার যদি বলে এ আর আপনার ছেলে যদি বলে বি, আপনার মাস্টার যদি বলে সি আর ছাত্র যদি বলে ডি, এখন মাস্টার বলবে কি না যে তুই কি আমার চাইতে বেশি জানিস? বলবে না? বলবে না? এখন মাস্টার বলছে বলো ওয়া ওয়া আর ছাত্র বলছে আ, মাস্টার বলছে হর্ষই, এখন ছাত্র বলছে দীর্ঘই, তো মাস্টার তো রাখবে। আমার প্রিয় শিক্ষক ওবায়দুল্লাহ রহমাতুল্লাহ আলাইহ বলে, বাবা রে আমি আলিফ বললে তুমি বা বলো, আমি তা বললে তুমি সা বলো, আমি জিম বললে তুমি হা বলো। বলো বলো, তুমি বললে মাদ্রাসায় যাও না, অতএব কেমন করে তুমি বলতে পারো? আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহ বলে, হুজুর গো আপনি আলিফ বললে আমার অটোমেটিক বা বেরিয়ে যায়, আপনি তা বললে আমার অটোমেটিক সা বেরিয়ে যায়। হুজুর গো
জানি না কেমন করে বের হয়ে যায়। আমার ওবায়দুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি বলে, বেটারে তবে কি তুমি তাহলে কোরআনুল মাজিদ পড়তে পারবে? আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি বলে, মনে হচ্ছে পড়তে পারবো। বলে তবে পড়ো। যেমন এই কথা বলেছে অমনি যেন পড়তে আরম্ভ করেছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। এইভাবে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি পড়তে 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 1 পারা 2 পারা 3 পারা 4 পারা 5 পারা 6 পারা 7 পারা 8 পারা 9 পারা 10 পারা এইভাবে শুরু করে দিয়ে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি 1 থেকে 19 পারা মুখস্থ শোনায়া দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সেরা সংবিধান 30 পারার যে কোরআন আমল করে যে ইনসান সে হয় কামিলে ঈমান। মা কোরআন পড়ে সব সময় মায়ের বুক ভিজে যায় কান্নায়। গর্ভেতে 10 মাসেতে চুপি চুপি কোরআন শুনে যা। কি কোরআনের তাসির, কি কোরআনের তাসির মোর আব্দুল কাদের আর গর্ভেতে হাফিজ 19 পারার। ঘুমিয়ে যা রে লাল আমার কিছু নাই তো কে দেবার। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি বলে, হুজুর গো আমি 19 পারা পড়ে দিয়েছি। শিক্ষক বলল, ও ছাত্র তুমি 19 পারা পর্যন্ত পড়ে দিয়েছো, কারণটা কি? আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি বলে, হুজুর গো আমি আমার মায়ের গর্ভে 1 মাস নয় 2 মাস নয় 5 মাস নয় 10 মাস নয় 14 মাস পর্যন্ত মায়ের গর্ভে ছিলাম। আর আমার মা কোরআন পড়তো, আমি মায়ের কোরআন তেলাওয়াত শুনে শুনে আমি 19 পারার হাফেজ হয়ে গেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা যে ভাইরা, এখন আমাদের মা বোনেরা মোবাইল নিয়ে তো পাগল। রাত্রিবেলায় শুয়ে মোবাইল দেখে, সকালবেলায় উঠে নতুন ভাবে আপলোড হয়েছে কিনা দেখে, রান্না করতে গিয়ে সিরিয়াল দেখে। আজকে আমার মায়েরা মোবাইল দেখে দেখে ব্যতিব্যস্ত হয়ে গেছে বলে আজকে যে সন্তান জগতের মধ্যে আসে তারাও কার্টুন নিয়ে ব্যস্ত হয়ে যায়। আজকে বাবাজি ভাইরা, যে সন্তান কান্না বন্ধ করে না সেই সন্তানকে যদি মোবাইল দেওয়া দেওয়া হয় কান্না দূর হয়ে যায়। কথা ঠিক না ভুল? যে কান্না দূর হয়ে যায়। খাবার খেছে না, কার্টুন জুড়ে দিয়ে মা সন্তানকে খাবার খাওয়াইছে। বেরাদার, তবে ভাবিয়েন না যে মায়েরা সিরিয়াল দেখছে বলে তারা বুদ্ধি কম, খেপি তা নয়। কারণ তাদের বুদ্ধি এখন অধিক বেশি। কারণ লক্ষ্মী ভাণ্ডারের 1000 টাকা পায়, যে এখন না পাইলেও এই মাস থেকে ঢুকবে বা পরের মাসে ঢুকবে। বেরাদার মিল্লাতে ইসলামিয়া, একজন মা কেমন চালাক দেখেন, যে একজন মা সিরিয়াল দেখতে দেখতে ভাত রান্না করছে। এবার ভাত রান্না করতে করতে সিরিয়ালের দিকে মন ছিল, ভাত কিন্তু পুড়িয়ে গেছে, তলে হাঁড়ির তলে লেগে গেছে, পুরা পুরা গন্ধ বের হয়েছে। এবার স্ত্রী চিন্তা করছে, হাই রে এবার এই পুরা ভাত যদি আমার স্বামীকে দিই তা আমার স্বামী তো আমাকে মাইরা থুবে না, অতএব কি করা যায়? ভাতগুলো ফেলে দিলেও তো নষ্ট হয়ে যাবে, তবুও তো আমাকে মারবে। তো যাই হোক, এই ভাতগুলোই খাইয়ে দেবো, কোনো অসুবিধা নাই। মারটাকে পাশিয়া লুক করে রেখে দিয়েছে। এখন স্বামী আপনার জমি থেকে মাঠে থেকে এসে বিবিকে বলছে, কই রে রহিমের মা, দে খাবারটা দেখাই। এবার খাবার দিয়েছে। স্বামী বলছে, হারে খাবার পুরা পুরা গন্ধ করছে কেন? স্ত্রী বলছে, তুমি খ্যাপা তো সারা জীবন খ্যাপাই থেকে গেলে, শিক্ষিত আর হইতে পারলে না। বলে কেন? বলে জীবনে তান্দুরি রুটি খেয়েছ? বলে ইসলামপুর বাজারে কত খাইলাম। তো বলে ওই তান্দুরি রুটি থেকে পুরা পুরা গন্ধ বের হয় না? বলে হয়। তো বলে তান্দুরি রাইস অর্থাৎ তান্দুরি ভাত বানিয়েছি, আজকে তান্দুরি ভাত খেয়ে। যে এখন স্বামী দেখছে তাই তো রে তান্দুরি
তান্দুরি ভাত তো কোনোদিন খাইনি, এখন বিবি বানাইছে কষ্ট করে তো খাইলি, এখন বিবির কথাই বুঝলেন তান্দুরি ভাত খাই দিলে, কিন্তু আসলে ওইটা তো তান্দুরি ভাত লাগে, ওইটা হচ্ছে পুরা ভাত। বিবি চালাকি করে বলেছে আর স্বামী ওটাই শুনে খেয়েছে। বাপজি ভাইরা, তা আমার মায়েরা এখন বর্তমানে এইরকম চালাক বাপজি ভাইরা, ওনাদেরকে এখন আর ভাবিয়েন না যে ওনারা এখনো পর্যন্ত আপনার বুদ্ধি কম আছে, তা নয়। কারণ আমার মায়েরাও এখন অনেক শিক্ষিত, মায়েরা এখন প্রফেসর, ডাক্তার, উকিল, হাকিম, মাস্টার, নার্স হয়ে আজকে এই ভারতবর্ষের মাটিতে মানুষের সেবায় আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইরা, আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি বলে, হুজুর গো, আমি মায়ের গর্ভে থাকিয়া মায়ের কোরআন তেলাওয়াত শুনে শুনে আমি 19 পারা হাফেজ হয়ে গেছে। ও গো হুজুর, এরপরে আমার আর জানা না। ও মা বোনেরা, আজকে উম্মুল খায়ের মা ফাতেমা কেমন মা ছিলেন, আজকে বর্তমানে আমাদের মায়েরা কেমন হয়েছে। আজকে আমার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বিবাহ করলেন, বিবাহ করার পরে আমার নবীর জন্য খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সমস্ত সম্পদগুলো ফকির মিসকিন এতিমদের মধ্যে বিলি বন্টন করে দিলেন। নবী আমার পাহাড়ের উপরে ইয়া হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর কাছে হাজির হলে নবীজি আমার বললেন, খাদিজা রে, আজকে মক্কা নগরের মানুষেরা আমাকে বলতেছে, দেখ রে দেখ, আজকে এতিম ছেলে, যার বাপ নাই, যার মা না, যার জগতে কেউ না, আজকে খাদিজাকে বিবাহ করে খাদিজার সম্পত্তির মালিকানা নিয়েছে। ও খাদিজা, আজকে এই কথাই আমি শুনতে চাই না রে। আজকে তোমার যত সম্পত্তি আছে সমস্ত সম্পদগুলো তুমি এতিমের মধ্যে বিলি বন্টন করে দাও। আমার খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি শুধুমাত্র আমার সম্পদ কেন, আমার যদি কলিজা চান, আমার যদি চামড়া চান, আমি খাদিজা আমার শরীরের চামড়াগুলো ছিলিয়া আপনার পদতলে বিছা দিব। হুজুর গো, আমার সম্পদ তো দূরের কথা। নবী আমার বললেন, এতিমকে দান করে দাও। কারণ হইল আমার নবী বলেছে, এতিমের যে জ্বালা, এতিমের যে যন্ত্রণা, এতিমের যে ব্যথা বেদনা, এতিমের যে দুঃখ রে, এটা আমি নবী ছাড়া আর দ্বিতীয় কেউ জানে না। আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো, আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো। এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও। নেই বাবা মা আমার, নেই যে বাড়ি ঘর, নেই বাবা মা আমার, নেই যে বাড়ি ঘর, আমার মতো কপাল পোড়া নেই তো ভাবে, তবু মনে নিয়ে সান্ত্বনা, তবু মনে নিয়ে সান্ত্বনা কাটাই দিন রাত। এতিম ছিলেন আমার নবী হযরত মুহাম্মদ, এতিম ছিলেন আমার নবী হযরত মুহাম্মদ। আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো, আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো। এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও। ও বাবাজি ভাইরা, আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাদিজা তোমার যত সম্পদ আছে সব সম্পদ বিলি বন্টন করে দাও এতিমের মধ্যে। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সমস্ত সম্পদগুলো, অট্টালিকা, দুম্বা, উট, ছাগল সব কিছু দান করে দিলা। এবার আমার নবীকে লইয়া একটা খেজুর গাছের ছাউনিতে বসবাস করতে লাগলেন। বেরাদার, আমার
নবীজি খেজুর গাছের ছাল দিয়া আমার নবীজি খাদিজার জন্য বালিশ বানিয়ে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বলে, খাদিজা রে, আজকে তোমার বাবার অট্টালিকা ছাড়িয়া, আরামের বিছানা ছাড়িয়া, আজকে আরামের খাবার ছাড়িয়া, আজকে আমার জীর্ণ কুটিরে তুমি বসবাস করো। খাদিজা, আজকে হয়তো সেই সুখ আমি নবী দিতে পারি না। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাকে এই কথা বলে লজ্জিত করবেন না। কারণ হুজুর গো, আজকে আমার বাপের অট্টালিকাতে যেই শান্তি আমি অনুভব করেছি, যেই শান্তি আমি পেয়েছি, তার চাইতে হাজার গুণ শান্তি নবী তোমার খেজুর গাছের ছাউনিতে আমি পেয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আরেকটা আওয়াজ দিয়ে হবে না? আরেকটা আওয়াজ দিয়ে। জাজবা যদি আপনাদের না থাকে, আমার পরের বিখ্যাত বক্তা আসছে, সে কেমন করে বক্তব্য দিবে? শ্রোতার যদি জোশ না থাকে, বক্তার বক্তব্য হয় না। হয় যে হয় না? এই যে লাইটটা জ্বলছে, লাইটে ভোল্টেজ তখনই দিচ্ছে ভালো, তার ভোল্টেজ যে আছে ভালো। আর যদি ফিউজ হয়ে যায়, লাইটে ভালো আলো দিবে না। শ্রোতা যদি আপনার ভোল্টেজ না দেয়, বক্তার বক্তব্য ভালো হবে না। অতএব সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, এগুলো একটা আওয়াজ দিয়ে বলবেন, আপনাদেরও নাকি হবে, বক্তাকেও ভালো লাগবে। এই বেরাদার, আমার খাদিজা বললেন, হুজুর গো, আমার বাপের অট্টালিকায় যে শান্তি পেয়েছি, তার চাইতে হাজার গুণ শান্তি আপনার জীর্ণ কুটিরে আমি পেয়েছি। ওরে আমার মা বোনেরা, আজকে খাদিজার চরিত্র কেমন, তোমার চরিত্র কেমন, খাদিজার কথা কেমন, তোমার কথা কেমন। আজকে আমার খাদিজা অত সম্পদ দান করে দিয়া আমার নবীর বাড়িতে খুশি আছে, সুখে আছে, এই কথা বলে। আজকে 14-15 বছর স্বামীর সঙ্গে ঘর সংসার করার পরে স্বামী আর স্ত্রীতে যদি একটু মনোমিলন হয়ে যায়, যদি একটু ঝগড়া হয়ে যায়, আমার মায়েরা বলে, তোমার সংসারে আসিয়া কোনোদিন শান্তি পাইলাম না। বলে কি বলে না? বলে। ওরে আমার মা বোনেরা, এই কথাটাই ওই স্বামী সবচাইতে বড় দুঃখ, কষ্ট, ব্যথা, বেদনা পায়। কারণ হইল, আজকে তোমার জন্য তোমার স্বামী বিদেশে কাজ করে জীবনকে বাজি রেখে দেয়। আজকে তোমার সন্তানের জন্য কত কষ্ট করে বছরের বছর বাইরে থাকে। আজকে তোমার জন্য আজকে বিদেশে গিয়ে পরদেশী হয়ে কষ্ট করে। আজকে ওই স্বামীকে কষ্ট দিও না। আজকে ওই স্বামীকে কষ্ট দিলে আমার আল্লাহ সহ্য করবে না। মারে, তোমাদের ব্যবহার, চরিত্র, তোমাদের আখলাক স্বামীর প্রতি কেমন রাখতে হবে, স্বামীদের স্ত্রীদের প্রতি কেমন চরিত্র রাখতে হবে। একদিন আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও বিবি ফাতেমা, চলো চলো একবার নবীজিকে দেখে আসি, তোমার বাপের বাড়ি থেকে ঘুরে আসে। যেমন এই কথা বলা, আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাড়াতাড়ি করে দন্দাইমান হয়ে গেছে। দন্দাইমান শব্দের অর্থ হলো দাঁড়িয়ে যাওয়া। আমার ফাতেমা দাঁড়িয়ে গেছে, বলে, চলুন, যখন বাপের বাড়ির যাওয়া কথা বলছে, আর দেরি নয়, জলদি করে যাব। এখন আমার মায়েরা ওই রকম আছে না নাই, যে বাপের বাড়ির কথা বললে তাড়াতাড়ি রেডি হয়ে যায়। আর শ্বশুর বাড়িতে যায়, বলে, কই গো চলো, বলে আর 10 মিনিট দাঁড়াও, বলে রেডি হচ্ছি। কই গো চলো, বলে আর 10 মিনিট দাঁড়াও, বলে 20 মিনিট তো 1 ঘন্টা হয়ে গেল, আর কতক্ষণ, বলে আর 10 মিনিট দাঁড়াও। এই করতে করতে মাগরিব পার করে দেয়। সন্ধ্যাবেলায় বাড়িতে এসে ঘুমায়, রান্নাও করে না, খাবারও আর খাইতে হয় না। কারণ বাড়ি থেকে, বাপের বাড়ি থেকে আসার সময় লেগে যায়, আর যাওয়ার সময় 2 মিনিটও সময় লাগে না। বাবাজি ভাইরা, আমার ফাতেমা বললেন, ও গো আমার প্রাণের স্বামী, আর দেরি নয়, দেরি নয়, জলদি করে চলো। কারণ আমিও বহুদিন আমার আব্বা জানকে দেখি না। মাঝে মাঝে বিবিদের বাপের বাড়ি নিয়ে যাওয়া, এটা হলো হযরতে আলীর সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে যাই যে 10 মাস, 1 মাস, 15 মাস থেকে যাব, এটা শোভা পাই না। আমার ফাতেমা যখন এই কথা বললেন, চলেন গো স্বামী, ওগো আমার মাথার তাজ, মাথার মুকুট, ওগো আমার ইজ্জত, ওগো আমার সম্মান। এবার আলী বললেন, বিবি রে, আজকে নবীর বাড়ি যাইবা, তোমার এই কাপড়টা কি পরিবর্তন করবা না? আজকে অনেক দিন ধরে এই পোশাকটা তুমি পরে আছো। আমার ফাতেমা মুখটাকে নিচু করে নিয়ে আল্লাহর দরবারে নালিশ দেয়, আল্লাহ গো, আমার একটা কাপড় ছাড়া দ্বিতীয় কাপড় না। ওরে মা, কেমন
এমন বিবি ছিল একটা কাপড় পরিধান করে জীবন যাপন করে, দ্বিতীয় কাপড় না, এই কথাটা স্বামীকে বলে না। বিবি হতো এইসা নাকি বলেন, হ্যাঁ, দ্বিতীয় কাপড়ের কথা জানে না। আমার আলী বলে, বিবি রে কাপড় আর একটা পাল্টে লাও। আমার ফাতেমা চিন্তা করে, আল্লাহ গো, এখন যদি আমার স্বামীকে বলি, স্বামী গো আমার তো একটাই কাপড়, দ্বিতীয় কোনো কাপড় নাই, আমার স্বামী দুঃখ পাবে, কষ্ট পাবে, ব্যথা পাবে, বেদনা পাবে, নিজেকে লজ্জিত বোধ মনে করবে। আল্লাহ গো, আমি এমন একজন স্বামী, আমার স্ত্রীকে দ্বিতীয় কাপড় কিনে দিতে পারি না। অতএব আল্লাহ, আমার স্বামীকে আমি অপমান করব না, লজ্জিত করব না, আমার স্বামীকে আমি কষ্ট দিব না। এবার বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ওগো স্বামী, আমাকে কি এই পোশাকে ভালো লাগে না? এবার স্বামী আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আল্লাহ গো, এই অবস্থায় যদি আমার ফাতেমাকে বলি ভালো লাগে না, আমার ফাতেমা কষ্ট পেয়ে যাবে, আমার ফাতেমা দুঃখ পেয়ে যাবে, আমার ফাতেমা লজ্জিত হয়ে যাবে। এই জন্য আল্লাহ গো, আমার স্ত্রীকে আমি কষ্ট দিব না। এই জন্য আমার আলী বলে, বিবি রে আজকে এই পোশাকে তোমাকে সুন্দর তো দূরের কথা, দেখে মনে হয় জান্নাতের রানী দাঁড়িয়ে আছে। কেমন স্বামী স্ত্রী দেখে, স্বামী স্ত্রীকে কষ্ট দিল না, স্ত্রী স্বামীকে কষ্ট দিল না। আর আজকে আমাদের বিবিরা হইলে আমরা যদি বলতাম কাপড়টা পাল্টালে, তখনই সঙ্গে সঙ্গে বলতো, তুমি কি আর দ্বিতীয় কাপড় কিনে দিয়েছো বলছো? বলতাম না, বলতাম না। তবে সব মায়েরা নয়, এখনো কিছু মা এত দিনদার পরেশগার আছে, যার জন্য এখনো পর্যন্ত এই জগতে মায়েদের নাম সম্মান মান এখনো পর্যন্ত আছে। আমার দয়ার নবী, মায়ের নবীর সন্তান হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্র কেমন ছিল, ও মা একবার জেনে নাও, আর জানার পরে তোমার জীবনটা পরিবর্তন করে নাও। এই জন্য পরিবর্তন করে নাও, স্বামীর সেবাই হলো তোমার জান্নাত, স্বামীর পায়ের তলে তোমার জান্নাত। এখন আপনি বলবেন, হুজুর গো, স্বামীর পায়ের তলে কেমন করে জান্নাত হইতে পারে? এখন স্ত্রী যদি স্বামীর পায়ের তল পা ধরে যদি চাঁড়ে, তো জান্নাত পাবে? পাবে যে? পাবে না। মৌলবি বলেছিল স্বামীর পায়ের তলে জান্নাত। একজন মা বাড়ি চলে গেছে, যাওয়ার পরে স্বামীর পায়ের তল ঘুরতে আরম্ভ করেছে। এখন বলছে, রহিমের মা, আজকে আমাদের দেশে জালসা হয় আর তুমি আমার পায়ের তল ঘুরো, কারণটা কি? বিবি বলছে, বেশি বকিও না, চুপ করে শুয়ে থাকো, নাহলে খবর আছে। হি দেখছে, হাই রে, লক্ষ্মী ভান্ডারও মালিক, স্বাস্থ্য সাথীতেও মালিক, রেশন কার্ডেও মালিক, সব জায়গায় যখন ও মালিক, বাড়িতেও তুই মালিক, আর কিছু বলবো না। যে এখন রেশন দোকানে যাবেন, যাওয়ার পরে যদি বলেন আব্দুল কুদ্দুসের পোতার মানে রেশন পাওয়া যাচ্ছে না, একটু দেখেন তো, ডিলার ফটফট ফটফট করে কম্পিউটার মেরে বলে কুদ্দুসের পোতা তো নাই। এখন যদি বলে জরিনের পোতা দেখো, কম্পিউটার, হ্যাঁ আছে, তোমার লিঙ্ক নাই, ভিডিও দিয়ে লিঙ্কটা করে এসো। বলবে না, বলবে না, কারণ রেশন কার্ডেও একজন মহিলা অভিভাবক। এমন একটা সময় আসবে, যেই সময়ে আজকে আমরা জিজ্ঞাসা করি তোর বাপের নাম কি, আগামী কয়েক বছর পরে দেখবেন বাপের নামে আর পরিচয় হবে না, তোর মায়ের নাম কি জিজ্ঞাসা করতে হবে। কথাকে বুঝতে পারলেন না? যে বাপের নাম বললে আর চিনতে পারবে না, বলতে হবে তোর মায়ের নাম কি, তবে কম্পিউটারে মারবে, তবে বেরিয়ে আসবে। কারণ এখন অভিভাবক হচ্ছে আমার মায়েরা। বেরাদা স্বামী বলছে, তুই যখন সব জায়গায় মালিক, যা তোকে ছেড়ে দিলাম, যা খুশি কর। এবার পায়ের তলটা খুঁড়েছে, খুঁড়ার পরে যখন এলে গেছে, চুপ করে বসে আছে। স্বামী বলছে, হ্যাঁ রে, তুই পায়ের তল খুঁড়ছিস কেন, বল না। তখন ওই মহিলা বলছে, আর বলিও না, আমার মৌলানা সাহেব বললো যে স্বামীর পায়ের তলে জান্নাত, তাই পায়ের তল খুঁড়ছে, জান্নাত না দেখে আমি ঘুমাবো না। এখন স্বামী বলছে, খেপি কোথাকার, ওই খুঁড়ে কি জান্নাত পাবি? আমার পা দুইখানে একটু টিপা দে, হাত কানে একটু টিপা দে, মাথা কানে একটু টিপা দে, তো জান্নাত পাবি। বিবি বলছে, ওইরকম জান্নাতের দরকার নাই, যে ওইরকম জান্নাত লিবে না, কষ্ট করে লিবে, কিন্তু স্বামীর সেবা করে লিবে না। আমার মা
বোনেরা, স্বামী যদি সারাদিন পরিশ্রম করে রাত্রিবেলায় যদি বিছানায় শুয়ে থাকে, আমার দয়ার নবী বলেছে ওই স্বামীর মাথাটা যদি স্ত্রী টিপে দেয়, কিয়ামতের দিন আমার আল্লাহ ওই বিবির জন্য জাহান্নামকে হারাম করে দেয়। ওই আমার মা বোনেরা, আজকে স্বামী হলো তোমার শেষ সম্বল। আজকে যেই স্বামীকে তুমি দেখতে পারো না, ভালো নজরে দেখো না। আজকে বাপের বাড়িতে 1 বছর থেকে দেখো, যেই বাপ যেই মা তোমাকে জন্ম দিল তারাই তোমাকে দেখতে পারবে না। অতএব স্বামী যতদিন আছে ততদিন তোমার ইজ্জত সম্মান আছে। আজকে স্বামী যদি মারা যায়, তোমাকে তো হয়তো অনেকে ভালোবাসবে, কিন্তু কেউ তোমার টাকার জন্য, তোমার পয়সার জন্য, কিন্তু কেউ তোমার শরীরের জন্য তোমাকে ভালোবাসবে, কিন্তু স্বামীর মতো ভালোবাসা তুমি কারো কাছ থেকে পাবে না। পাবে না। অতএব স্বামীকে ভালোবাসতে শিখো বাবাজি ভাইরা। কিন্তু আজকে বর্তমানে আমাদের বাপজিরা অনেক স্ত্রীর কাছে ভালোবাসা পায় না। কেন পায় না? কারণ তারা পরকীয়ায় জড়িত হয়ে আছে। জি, তারা পরকীয়ায় জড়িত হয়ে আছে। বাপজি ভাইরা, আজকে যখন অফিসে যায়, স্কুলে যায়, যখন আপনার মাদ্রাসায়, যখন আপনার কাজ করতে যায়, বিবি যদি ফোন করে, স্বামী গো কেমন আছো, কোথায় আছো, তো বলবে এখন তুই ফোন করার টাইম পেয়েছিস, কাজে আছিস, তুই দেখতে পাচ্ছিস না, চুপ করে ফোনটা রাখ, বলে কি বলে না। আর যখন গার্লফ্রেন্ড ফোন করে, পরনারী ফোন করে, তখন এই হাতের আপনার এই ঘাড়ের ওপরে মোবাইলটা রেখে বাইক চালাচ্ছে, কাজও করছে, অফিসিয়াল ভাবে লিখিত করছে, আর বলছে হ্যাঁ জানু বলো। বলে কাজ করছো নাকি? বলে না না, কোনো কাজ নাই, টোটালি ফ্রি, তুমি বলো কথা, কোনো অসুবিধা নেই। কারণ ওটা যে পরনারী, কথা বুঝলেন না? পরনারীর সঙ্গে কথা বলে সারাদিন সারা রাত, আর নিজের স্ত্রীর সঙ্গে কথা বলতে চায় না, মন চায় না, আর কি করতে চায় না, ফাজলামো করতে মন চায় না। আজকে ওই নারীর কাছ থেকে তুমি কেমন করে ভালোবাসার অধিকার পাও? এই জন্য নিজের স্ত্রীকে ভালোবাসো। নিজের স্ত্রীকে ভালোবাসলে ওই স্ত্রী আপনার সঙ্গ দিবে। বেরাদা, আমার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের স্বামীকে লইয়া, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লইয়া যেন আমার নবীজির বাড়িতে গেলেন। যাওয়ার পরে দরওয়াজার সম্মুখে যাইয়া আমার হযরত আলী বললেন, ও ফাতেমা, আমি আমার নবীর জন্য কিছু মিষ্টান্ন খাবার নিয়ে আসি, তুমি নবীর বাড়িতে গিয়ে বসো, আমি বাজারে যাই। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে গেলেন, বাজার থেকে মিষ্টান্ন খাবার নিয়ে যা। এইদিকে ফাতেমা আমার নবীজিকে ডাক দেয়। আমার নবীজি বলতেছে, ফাতেমা, আজকে তোমার আওয়াজ কেন পায়? আজকে আমার জামাইয়ের কেন আওয়াজ নাই? আমার জামাই কি আসে না? আমার ফাতেমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আপনার জামাইও এসেছে, কিন্তু বাজারে গেছে কিছু মিষ্টান্ন খাবার নিয়ে আনার জন্য। নবী আমার বললেন, ফাতেমা, আজকে আমার জামাই যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত তুমি আসবে না, কারণ যখনই আমার বাড়িতে আসবে জামাইকে সঙ্গে করে নিয়ে আসবে। আজকে আমরা যারা শ্বশুর আছে, মায়েকে ফোন করে, হ্যাঁ আগামী পরশু দিন আসিস, তোর মা খুব একটা ভালো নাই, আইসে একবার ঘুরিয়া যাস। কিন্তু জামাইয়ের খোঁজ নাই, যে জামাই কোথায় আছে, জামাইকে ফিরিয়ে আছে, নাহলে জামাইকে একবার নিয়ে আসে, খোঁজ নাই। এখন বিবি বলছে, স্বামী গো, মা তো একটু অসুস্থ, বা হয়তো আব্বা ডাকছে বাড়িতে, তো একবার ঘুরে আসি। বিবিও বলে না যে চলো মোটরসাইকেল খানে করে লিয়া, যে এখন দেখছে স্বামীর সঙ্গে গেলে এখনই যেতে হবে, বিকালে আসতে হবে, কারণ পরের দিন রায় লাগাবে নাকি বলেন। হ্যাঁ, আর ও দেখছে যে আমি যদি একাই যেতে 2 দিন থাকলে কোনো ব্যাপার নাই। কিন্তু মামাজি ভাইরা, শরীয়ত বলে মায়ের বাড়ি যখন বিবি যাবে, স্বামীকে সঙ্গে করে নিয়ে যাবে, আর বেশি দিন বিবি মায়ের বাড়িতে থাকবে না, কারণ মায়ের বাড়িতে থাকলে পরে অনেক সমস্যা দেখা যায়। ও বাবাজি ভাইরা, আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে বাবারা যেন আপনার কিছু মিষ্টান্ন খাবার নিয়ে আসলে, যে খাবারটা হলো সুন্নাতি খাবার, যেটার নাম হলো খেজুর। এবার খেজুর নিয়ে আসার পরে আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করে, বিবি রে, তুমি এখনো পর্যন্ত বাইরে কেন? আমার ফাতেমা বললে, ও আমার প্রাণের স্বামী, আজকে এই জন্য বাইরে, আমার নবীজি বলেছে আমার জামাই আসবে, তখন তুমি আসবে, এই জন্য দাঁড়ায়া আছে। আমার আলী মিথকে হাসি দিয়া বলে, আমার নবীজি আমাকে ভালোবাসে।
জোরে বলবেন না সুবহানাল্লাহ। যে এইরকম শ্বশুরেরা যদি আপনার চরিত্র জামাইয়ের সঙ্গে রাখে তো আপনার ওই জামাই কোনোদিন শ্বশুরের কাছ থেকে মোটা মোটা পণ চাইতে পাবে না, পারবে না। যদিও বাকি থাকে বলে শ্বশুর তো আমার খুব ভালো মাটির মানুষ, কি বলে চাইব, যদিও লেনদেন আগে থাকে, বুঝলেন না। আর আজকাল তো আমাদের বাপজিরা জামাই দেখলে মুখ লুকিয়ে শাশুড়ির মতো পালায়, যে জামাইয়ের সঙ্গে বসে একটা কথা কি বার্তা কি গল্প করে না। এখন যদি বলে হ্যাঁ রে তো জামাই আসলে জামাইয়ের সঙ্গে দুটো কথা বলবি, বলবে জামাই মানুষ কি কথা বলবো রে, যে তো জামাইয়ের সঙ্গে কথা বলা বসা, হ্যাঁ এটা কি হারাম আছে নাকি? হ্যাঁ নাই। আমার নবীজি হযরত আলীর সঙ্গে কথা বলেছে, পার্শ্বে বসেছে, সংসারে কত রকমের কথা আলাপ আলোচনা করেছে। আজকে তুমি আমি আপনি কেন জামাইয়ের সঙ্গে সময় দিতে পারবো না? আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো বিবি, আজকে তোমার আব্বাই কথা বলেছে, আমি আলী আমাকে তো বেশি ভালোবাসা, এই জন্য বলেছে। তবে বিবি রে, আর দেরি নয়, বাড়ির মধ্যে চলো। আমাদের মতো যদি হইতো তাহলে আমরা বলতাম নিজের মেয়েকে বাড়িতে প্রবেশ করতে দেয় নাই, অতএব আর শ্বশুর বাড়ি যাব না, চলো বাড়ি পালিয়ে যাই। বলতাম না, চলে আসতাম। জি বলবো সুবহানাল্লাহ। জি হবে হুজুর, জি একবার দরুদ পড়ে আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ। আমার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাপের বাড়ি প্রবেশ করলে নবী আমার জিজ্ঞাসা করলে কেমন আছো? আলহামদুলিল্লাহ। জামাইকে জিজ্ঞাসা করলে কেমন আছে? বলে আলহামদুলিল্লাহ। নবী গো আপনি কেমন আছেন? নবী আমার বললেন আলহামদুলিল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এইরকম ব্যবহার চরিত্র নিয়ে যদি আমার মায়েরা আমার বাপেরা যদি চলে, জীবনের সংসারে কোনোদিন অশান্তি হবে না। এখন আমরা মুখেই বলি ভালোবাসি ভালোবাসি, কিন্তু অন্তরে ভালোবাসা নাই। আগে আমার বাপজিরা কিন্তু এই আই লাভ ইউ 2 3 4 5 6 7 8 9 10 11 12 বলতো না, কিন্তু তাই বলে কি বাপেদের মায়েদেরকে মহব্বত ছিল না? ছিল। আর এখন আই লাভ ইউ 2 3 4 5 যা আছে বলে দিচ্ছে। 14 ফেব্রুয়ারিতে গোলাপ দিয়ে আপনার সংবর্ধনা জানাচ্ছে, তারপরে 1 জানুয়ারিতে নিয়ে গিয়ে ফিস্ট করছে, বিবাহ বার্ষিকী পালন করছে, তবুও ওই স্বামী স্ত্রীর ঝামেলা দূর হয় না। আমরা মনে করছি খুব ভালোবাসে, কিন্তু ভালোবাসা আসলে অন্তরে নাই, লোক দেখানো। একজনের বিবি মারা গেছে, পরের দিন তার স্বামী যে কবরে হাওয়া করছে, এখন বলছে যে হারে তুই কবরে হাওয়া করছিস, তোর বিবিকে এত ভালোবাসিস? ও বলছে শোন, ভালোবাসা টালোবাসা কিছুই নাই। আমার বিবি যখন মারা যায় তখন একটা ওসিয়ত করেছিল, ওসিয়তটা হলো এই যে আমি তো মারা গেলে তুমি বিবাহ করবে, তো কমসে কম আমার কবর যতদিন না শুকাবে অতদিন বিয়ে করিও না। তা আমি দেখছি কবর শুকাইতে তো অনেক দেরি হয়ে যাবে, তাই আমি পাখা দিয়ে হাওয়া করছি যাতে তাড়াতাড়ি কবরটাও শুকায় আর আমার বিয়েটাও যাতে তাড়াতাড়ি হয়ে যায়। যে লোকে মনে করছে মহব্বত করে, কিন্তু আসলে মহব্বত নাই, ওর নিজের স্বার্থে হাওয়া করছে। বেরাদার, আমাদের মধ্যে এরকম লোক দেখানো অনেক মহব্বত আছে। বেরাদার, একটা ছোট্ট করে একটা কথা বলি। আমার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার হযরত আলী বলতেছে, ওগো বিবি, আমাদের বাড়িতে অভাব অনটন, আজকে ইমাম হাসান হোসেন ক্ষুধার্ত, আমি ক্ষুধার্ত, তুমি ক্ষুধার্ত, আমার নবীর কাছে অনেক বাইতুল মাল আছে, যাও যাও যাও, আমার নবী যদি দেয় তাহলে নিয়ে এসে বাড়িতে এক মুষ্টা খাবার হবে। আমার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানো বাবা নবীর কাছে গেলেন, নবীকে সালাম দিলে নবী আমার বললেন, বেটি রে আমার বাড়িতে এসেছো, বলো বলো। বলে আব্বা গো, বাইতুল মাল থেকে যদি কিছু দিতে, আমি ক্ষুধার্ত, আমার স্বামী ক্ষুধার্ত, আমার সন্তান ক্ষুধার্ত, আমরা একটু পেট পূরণ করে খাই দাও। নবী আমার বলে, বেটি রে এই বাইতুল মাল তোমাকে দেওয়া যাবে না, কারণ যাদের হক তাদেরকে দিতে হবে। অতএব বেটি তুমি ফিরে যাও, তোমাকে আমি দিতে পারবো না।
না। নবী আমার যখন এই কথা বললেন, আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু মিচকি হাসি দিয়া আমার নবীর কাছ থেকে বাড়ি ফিরলেন। আর আমার মা বোনেরা যদি বাপের কাছে একটা খাট চায়, আংটি চায়, কানের চাই, মালা চায়, আর বাপ যদি না দেয়, বলে জীবনেও বাপের বাড়ি আসবো না। কিন্তু মারে আজকে তোমার মধ্যে আমার ফাতেমার মধ্যে তফাৎ পার্থক্য দেখে। আমার ফাতেমা মিচকি হাসি দিয়া বাড়ি আসলে আমার দয়ার নবী আল্লাহর দরবারে দোয়া করলে, আল্লাহ গো আজকে আমার জান্নাতি রানী ফাতেমা ক্ষুধার্ত অবস্থায় আছে, আমার কাছে এসেছিল, কিছু দিতে পারি না, আল্লাহ আমি কি দিব বলে দে। আমার আল্লাহ বলো, হাবিবে গো যাও যাও যাও, আমার ফাতেমাকে দুইটা জিনিস দাও, দুইটার মধ্যে একটা পাবে। কি কি? বলে একটা তসবিহ আর একটা হলো সম্পদ, যে সম্পদটা হলো গানিমতের মাল। এবার আমার নবীজি ফাতেমার কাছে আসলেন, আসার পরে বলে, ফাতেমা আল্লাহ তোমাকে দুইটা জিনিস দিয়েছে, যে কোনো একটা তুমি নিতে পারো। বলে কি কি দিয়েছে? বলে একটা গানিমতের মাল দিয়েছে, আর একটা হলো আল্লাহ তোমাকে তসবিহ দিয়েছে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার ফাতেমা বলে, নবী গো আমার গানিমতের মাল লাগবে না, আমাকে আল্লাহর তসবিহটা দিয়ে যা। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমরা হলে টাকা চাইতাম, পয়সা চাইতাম, ধন সম্পদ চাইতাম। আজকে বাবাজি ভাইরা, আজকে ইসলামের জন্য আমার ফাতেমা অভাব নিয়ে জীবন যাপন করেছে। আজকে ইসলামের জন্য আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সমস্ত অট্টালিকা, জমি জায়গা, সম্পদ বিলি বন্টন ফকির মিসকিনের মধ্যে করেছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার এই ইসলামের জন্য আপনার অভাব নিয়ে জীবন যাপন করেছে। আজকে যেই নবী সমস্ত কিছু দান খায়রাত করে দিয়েছে, আজকে ওই নবীর মাদ্রাসা আপনারা দেশে গড়েছেন। আজকে জমি দিতে হয় না, জায়গা দিতে হয় না, অট্টালিকা দিতে হয় না, বাড়ি গাড়ি দিতে হয় না, যতটুকু সম্বল ততটুকু নবীর ঘর মাদ্রাসায় দিলে আমার নবী খুশি হয়ে যায়। তাই আমার বাপজিদের বলবো, আজকে নবীর মহব্বতে আজকে নবীর ঘর মাদ্রাসাতে 5টা বাপ আমার 5,000 টাকা করে টাকা দিবে। আছেন ভাই 5টা বাপ আমার 5,000 করে জীবনী হবে, মাশাআল্লাহ, কোনো অসুবিধা নাই। 5,000 যদি এখন না থাকে কাল দিবেন, পরশু দিবেন, তার পরের দিন দিবেন, 1 মাস পরে দিবেন, শুধু নামটা লিখিয়ে দিয়ে যাবেন। সুবহানাল্লাহ। কি নাম? বাইদুল। জি সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। বাইদুল শেখ 500 টাকা দাতা জোরে বলি জিন্দাবাদ। যা চাই যে নিয়তে করেছে দান, আর দানকে কবুল করো গো রহমান। যোগ্য বাপের যোগ্য সন্তান এখানেতে ছিল, আর ছিল কিনা ছিল, এই দেখো দানে বোঝা গেল। বাপজি আমার 5টা ভাই আমার 5,000 টাকা করে দিতে পারবেন না? নবীর ঘর মাদ্রাসা, আল্লাহ রসুলের ঘর মাদ্রাসা, যেই মাদ্রাসায় দিলে আপনার রোগ বালা মুসিবত সব কিছু দূর হয়ে যাবে। কারণ আমার আল্লাহ বলেছেন, মসজিদ ও মাদ্রাসায় যদি যে বান্দারা দান করে, 1 টাকা দান করলে 100 টাকার ফায়দা আমি আল্লাহ দিয়ে দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বাপজি ভাইরা, 5টা ভাই আমার একটু তাড়াতাড়ি করে, চট জলদি করে, একটু জলদি করে আসেন। আর আমি এই দেখেন অনেক দূর থেকে এই দেখেন এসছি, আপনাদের জন্য দোয়া করে দিয়ে যাব। আরেকজন আপনার বিদেশি মেহমান আছে, মেহমানের দোয়া আল্লাহ পছন্দ করেন। আমার পরে পরে উনি আসবেন, উনিও আপনাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাবারাক তাআলা সকলের দোয়াকে যেন কবুল করেন। সকলে বলেন আমিন সুম্মা আমিন। বাপজি ভাইরা একটু তাড়াতাড়ি করে আসেন তো। আমার মায়েদের কবুল, মা 15টা মায় আমার লক্ষ্মী ভান্ডারের 500 টাকা করে টাকা দিবেন এই নবীর ঘর মাদ্রাসায়। আর আপনাদেরকে একটা কথা আমি বলে দিয়ে যাব, যেই কথাটা হলো যে স্বামীকে আপনি 3টা জায়গায় শাসন করতে পারবেন। সুবহানাল্লাহ। এখন মায়েরা বলবে যে স্বামীরা স্ত্রীদের শাসন করে, আর স্ত্রীদের স্বামীদের আমরা শাসন করবো, এটা কি করে হয়? পাবেন, আমি বলে দিয়ে যাব। 15টা মায় আমার এই দেখেন 500 টাকা করে টাকা একটু দিয়ে যাবেন। যদি এখন না দেন তো খাতায় নামটা লিখিয়ে দিয়ে যাবেন। যে হুজুর বাকিতে হবে তো, যে খাতায় নামটা লিখিয়ে দিবেন। 15টা মা, এই খাতাটা লিয়ে যান তো, লিখতে পারেন? হ্যাঁ, আরে প্রচুর দিয়েছে, আরও দিবে, টেনশন লিজে কেন, মায়েরাই তো দিবে। যে খাতাটা লিয়ে যান, দিনে একবার ঘুরেন দিন, যান খাতাটা লিয়ে যান, মায়েরা লিখিয়ে দিবে। মা জননীরা, আপনারা বেশি 500 টাকার টাকা একটু লিখিয়ে দিবেন। যদি আঁচলে না থাকে কালকে দিয়ে দিবেন, পরশু দিয়ে দিবেন, তার পরের দিন দিয়ে দিবেন, 1 সপ্তাহ পরে দিবেন, না হলে 1 মাস পরে দিবেন। কিন্তু নবীর ঘর মাদ্রাসায় ওয়াদা করলে আপনারা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কি নাম?
ইসলাম শেখ, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। এই দেখেন ইসলাম শেখ, চাচা আমার এক বস্তা সিমেন্টের দাতা জোরে বলি জিন্দাবাদ। যা সাই যে নিয়াতে করেছে দান, আর দানকে কবুল করো ওগো রহমান। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। এই দেখেন একজন ভাই আমার একটা প্যাকেট সিমেন্ট দিয়েছে। তা আমি বলবো ভাই যে 20টা ভাই আমার এক প্যাকেট করে সিমেন্ট দেন তো, 20টা ভাই। জি সুবহানাল্লাহ। ও চাচা 2000 দিয়েছেন, আবার 5000 দিলেন, দিয়ে 7000 হইল নাকি? জি, তা আমি বলছিলাম 7786 টাকা করে দেন, হবে না চাচা? আব্দুল সাত্তার সাহেব গ্রামের মাস্টার মানুষ, উনি ইন্তেকাল করেছেন কিছুদিন আগে। ওনার স্ত্রী স্বামীর জন্য 3000 টাকা। সুবহানাল্লাহ। দেখেন আব্দুল সাত্তার সাহেব, উনি এই জগৎ ছেড়ে পরজগৎ গমন করেছিলেন, মাস্টার মানুষ। এই দেখেন 3000 টাকা ওনার স্ত্রী দান করেছেন, দোয়া হবে ইনশাআল্লাহ। চাচা নামটা কি? গিয়াসউদ্দিন। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। গিয়াসউদ্দিন সাহেব 7786 টাকা দাদা জোরে বলে জিন্দাবাদ। যা সাইজে নিয়াতে করেছে দান, আর দানকে কবুল করো ওগো রহমান। একবার দোয়া করি, আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওগো আল্লাহ, তোমার বান্দা বান্দিরা কেউ 100 টাকা, 1 টাকা, 1000, 2000, 5000, 7000, 10000 মাওলা, কেউ সিমেন্ট, যে যেমন পেরেছে দান করেছে। মাবুদ গো, এদের দানগুলোকে তুমি কবুল করে নিয়া এদের আত্মীয় স্বজনের কবর গায়ের মধ্যে তুমি জান্নাতের বিছানা বিছিয়ে দাও ওগো মাওলা। এদের বালা মুসিবত দূর করে দাও, আসমানে বালা আসমানে উঠে নাও, জমিনে বালা জমিনে দাফন করে দাও মাওলা। এদের অসুস্থতাকে দূর করে দাও, এদেরকে সুস্থতা দান করে দাও মাবুদ গো। যারা দান করেছে আরো বেশি বেশি করে যেন দান করতে পারে সেই তৌফিক দিয়ে দাও মাওলা গো। যারা এখনো পর্যন্ত দান করতে পারে না, তারা যেন দান করতে পারে মাওলা, সেই তৌফিক তুমি দান করে দাও রব্বুল আলামিন। ছোট বড় সকলে আমরা হাত দুখানা তুলেছি, জানি না কার হাত দুখানা পছন্দ হয়ে যাবে। যার হাত দুখানা পছন্দ হয়ে যাবে, তার হাত দুখানা ওসিলায় আমাদের দোয়াকে তুমি মঞ্জুর করে নাও। ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন সুম্মা আমিন। বাহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। খাতা নিয়ে গেছে ভাই, খাতা নিয়ে গেছে, যে খাতাটা নিয়ে যাও, আমার মায়েরা দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রেন্টু কালিকাপুর 2 বস্তা সিমেন্টের দাতা জোরে বলে জিন্দাবাদ। যা সাইজে নিয়াতে করেছে দান, আর দানকে কবুল করো ওগো রহমান। সুবহানাল্লাহ, নারে তাকবীর। রমজান আলী ভাই আমার 1500 টাকা দাতা জোরে বলি জিন্দাবাদ। দয়ার নবী বিনে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমার। দয়ার রাসূল বিনে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমার। এই দেখেন সুবহানাল্লাহ, রিঙ্কু ভাই আমার এখানেতে ছিল, আর ছিল কিনা ছিল দেখো দানে বোঝা গেল। যা সাহায্যে নিয়াতে রিঙ্কু ভাই 1000 টাকা করে গেল দান, দানকে কবুল করো ওগো রহমান। সুবহানাল্লাহ। এই দেখেন একজন বোন আমার ইন্তেকাল করেছেন, তিনার মা, এই দেখেন একটা নাকের দিয়েছে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ যেন ওনার দানকে কবুল করে নিয়ে, যে সোনার, আল্লাহ যেন ওনার দানকে কবুল করে নিয়ে ওই আপনার কন্যাকে যেন জান্নাতবাসী করে। সকলে বলেন আমিন সুম্মা আমিন। দোয়া হবে ইনশাআল্লাহ। একটু তাড়াতাড়ি করে দিবেন, আপনাদের নামটা আমি ঘোষণা করে দিব, আর ঘোষণা করে দেওয়ার পরে আমি আপনাদের সকলের জন্য একটু প্রাণ খুলে মন খুলে দোয়া করে দিব ইনশাআল্লাহ। এই দেখেন আসেন। ওরে মরু বলি তোরে দয়ার নবী গিয়াছেন তোর উপরে, মোর বলে গিয়াছে সত, মোর বলে গিয়াছে সত, কিন্তু নবীর পায়ে রেখা কেন পড়ে না? দয়ার নবী বিনে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমায়। দয়ার রাসূল বিনে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমায়। জি জামাই মুস্তাকিম
আপনাদের গ্রামে জামাই না কি বললেন? হ্যাঁ, এই দেখেন গ্রামের জামাই মুস্তাকিম 1000 টাকা দান করেছে। আল্লাহ যেন দানকে কবুল করে, সকলে বলেন আমিন সুম্মা আমিন। যে আশায় যে নিয়াতে করেছে দান, আর দানকে কবুল করো গো রহমান। কি নাম? জি সুবহানাল্লাহ। আপনার নাম কি? ও সুবহানাল্লাহ। এই দেখেন আমার হুজুরের বড় ভাই আব্দুল সালাম সাহেব, ওনার স্ত্রীর নামে 1000 টাকা দান করেছেন। আল্লাহ যেন দানকে কবুল করে নেয় এবং তার রুজি রোজগারে যেন বরকত দেয় এবং তার বাড়ির বালা মুসিবত যেন দূর করে দেয়। সকলে বলেন আমিন সুম্মা আমিন। এই দেখেন আমার পাশে যিনি বসা, উনি আমার কিন্তু শিক্ষক। যে উনি আমার শিক্ষক। আজকে শিক্ষকের পাশে বসে ওয়াজ করছে, এটা আমার সৌভাগ্যের ব্যাপার। কারণ অনেকে শিক্ষকের পাশে বসে ওয়াজ করতে ভয় পায়, যে না জানি কখন ভুল ধরবে বা কিছু বলবে। কিন্তু আমার শিক্ষক যদি আমার ভুল ধরে, এটা আমার সৌভাগ্যের ব্যাপার, কারণ ওই ভুলটা আমার সংশোধন হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দেখেন বাবু 3000, নারে তাকবীর নারে রিসালাত। এই দেখেন বাবু সাহেব 3000 টাকা দাতা। জোরে বলে জিন্দাবাদ। আচ্ছা বাবু কি আছে নাকি এখানে? আছে? কই কই ভাই? কি করে বাবু? ব্যবসা। বাবু ভাই 5000 করে দিতে পারবেন না? একটু দেখেন না, আল্লাহ রহম করবে, আল্লাহ পরম করবে, আপনার বরকত দিবে। দেখেন জি পারবেন? কই বাবু ভাই? জি সুবহানাল্লাহ। নারে তাকবীর নারে রিসালাত। বাবু ভাই আমার 5000 টাকা দাতা। জোরে বলে জিন্দাবাদ। যে আশায় যে নিয়াতে করেছে দান, আর দানকে কবুল করো ওগো রহমান। যোগ্য বাপের যোগ্য সন্তান এখানেতে ছিল, আর ছিল কিনা ছিল, এই দেখো দানে বোঝা গেল। একবার দোয়া করি আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ওগো আল্লাহ, তোমার বান্দারা 5000, 2000, 3000, 1000 দান করেছে। মাবুদ গো, তাদের রুজি রোজগারে বরকত দিও, খেতে খামারে উন্নতি দিয়ে দিও। মাবুদ তাদের আত্মীয় স্বজনকে তুমি জান্নাতবাসী করে দিও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি কলকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন সুম্মা আমিন। বাহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মাঝি পাল তুলে দে, আরে হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনা। ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনা। মক্কায় নবী এলো মায়া মিনার ঘরে। সুবহানাল্লাহ। এই দেখেন 7786 টাকা করে দেন। যে 7000 আমার হুজুর বলে